যুবক তো চিন্তা করতো আমার যৌবন বয়স, আমার মৃত্যু তো আরো দেরি আছে, আমার বড় ভাই আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, তার মৃত্যু হবে। এভাবেই তার স্বপ্নকে পূরণ করার জন্য একের পর এক সে আগাচ্ছিলেন। সে কি জানতো বাসের অ্যাক্সিডেন্টে সে মারা যাবে? সে কি জানতো বাস ডুবে সে মারা যাবে? সে কি জানতো সে ট্রেনের অ্যাক্সিডেন্টে সে মারা যাবে? সে কি জানতো সে লঞ্চের অ্যাক্সিডেন্টে মারা যাবে? কেউ জানতো না। জানতো যুবক চিন্তা একটাই, আমার মৃত্যু দেরি আছে, আমার বাবা আছে সে মরবে, দাদা আছে সে মরবে, আমার সিরিয়াল তো অনেক পরে। কিন্তু বাস্তবতা কি? মৃত্যু হায়াত যখন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত সময় আর থাকবে না, সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে। আমার মৃত্যু যেখানে লেখা, আমার মৃত্যু যেই সময় লেখা, যেভাবে লেখা ওইভাবেই আমার মৃত্যু হবে, ওই সময় আমার মৃত্যু হবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। জমিনের ওপর যখন পাপ, গুনাহ, অপরাধ বেশি সংগঠিত হয়, আল্লাহ তাআলা একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে, একের পর এক আযাব দিয়ে মানুষকে সতর্ক করেন, হে মানুষ তোমরা বিরত থাকো, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা পাপ থেকে বিরত থাকো, গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ সতর্ক করেন, গায়েবী আওয়াজ দিয়ে বলেন, এই যে তোমার চোখে এত অ্যাক্সিডেন্ট ঘটতেছে, তুমিও তো হয়, তোমারও হয়তো মৃত্যু হতো, অ্যাক্সিডেন্টে হতে পারতো না? আমাদের মৃত্যু হতো না? যদি আমাদের লেখা থাকতো মৃত্যু হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। বান্দা দেখো চতুর্দিকে পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে, আমি আল্লাহ চাইলে তোমাকে মৃত্যু ঘটাতে পারি। মৃত্যু আসার কোনো সময় নাই, আসার সিরিয়াল থাকতে পারে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বান্দা এখনো সময় আছে। আমি জমিনকে কাঁপাইছি ভূমিকম্প দিয়ে, আমি জমিনের উপর বিভিন্ন দুর্ঘটনা ঘটাচ্ছি, যেন বান্দা তুমি সতর্ক হয়ে যাও। আর কবে তুমি সতর্ক হবে? আর কবে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাবে? আর কবে তুমি বাঁচবে? আর কবে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচায় জান্নাতের দিকে নিজেকে নিয়ে যাবে? আর কবে তোমার সময় হবে? এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে গায়বী আওয়াজ দিয়ে বলেন কোরআনের ভাষায়, ইজতানিবু কাসীরাম মিনায-যন, বান্দা তুমি গুনাহ থেকে বাঁচো, তুমি খারাপ ধারণা করা থেকে বাঁচো, খারাপ বিষয় থেকে বাঁচো। আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। তোমার পুঁজি মৃত্যুর পর কিছু থাকবে না, পুঁজি তোমার নেক আমল, আর কিছু তোমার সাথে যাবে না। তোমার ব্যবসা তোমার সাথে যাবে না, তোমার বাড়ি তোমার সাথে যাবে না, তোমার গাড়ি তোমার সাথে যাবে না, তোমার সন্তান তোমার সাথে যাবে না, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, তোমার একা তোমার কবরে শুইতে হবে। ঠিক কিনা বলেন? মাওলা